2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতুও পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু ও বুধ শতভিষা নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এবং রবিও উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মেষ রাশিতে শুক্র অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। 31/3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, তিথি শুক্লা চতুর্দশী, গণ নর। 31/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, পরিকল্পনা ত্রুটিতে ব্যবসায় লগ্নি করলে বড় অঙ্কের ক্ষতি হবে। শত্রুতায় বিয়ে ঠিক হয়েও ভেঙে যাবে। পড়শিদের উস্কানিতে গৃহবিবাদ ও শত্রুতার জেরে মানসিক অশান্তিতে ভুগবেন। ভুল সিদ্ধান্তে চাকরিতে ক্ষতির আশঙ্কা। বৃষ রাশি, প্রেম বা বিবাহের জটিলতা কেটে সুষ্ঠু মীমাংসায় দাম্পত্য সুখ আসবে। পুরাতন রোগ নতুন করে দেখা দেবে। বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার সুবর্ণ সুযোগ নষ্ট করবেন না। ব্যবসায় না বুঝে অধিক লগ্নি করলে অর্থ ক্ষতির যোগ। মিথুন রাশি, ব্যবসায় আয়ভাব শুভ হলেও মনের জটিলতা বাড়তে থাকবে। মায়ের শরীর খারাপে দুশ্চিন্তায় ভুগবেন। দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির কলকাঠিতে কলহ বাড়বে ও মনের শান্তি বিঘ্নিত হবে। ভুল লগ্নিতে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। কর্কট রাশি, বিদেশি বহুজাতিক সংস্থায় নতুন কর্মের যোগাযোগ আসবে। অনৈতিক প্রেমের সম্পর্ক থেকে জটিলতা বাড়বে। তরল বিলাসী পানীয় দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে জ্ঞাতি শত্রুতার যোগ। সিংহ রাশি, উদাসী মনোভাবে জটিল পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হবেন। অবৈধ আয়ের সুযোগ ত্যাগ করা উচিত। তরল পানীয় দ্রব্যের গবেষক ও বিজ্ঞানীদের কর্মোন্নতি ও বিদেশ যাত্রার সম্ভাবনা। প্রেমের পর বিয়ের সম্বন্ধ পাকা হবে। কন্যা রাশি, কুটিল মনোভাব পরিত্যাগ না করলে কর্মে পদোন্নতি আটকে যাবে। দাম্পত্য কলহে পারিবারিক শান্তি নষ্ট হবে। সৃজনশীল ব্যক্তি, হস্তশিল্পী, কলাকার, ভাস্করদের কর্মে উন্নতি, আয় বৃদ্ধি, সম্মান বৃদ্ধি ও বিদেশ যাত্রার যোগ। তুলা রাশি,
কর্মক্ষেত্রে সহকর্মীর কুটকাচালিতে পদোন্নতি আটকে যাবে। দুর্ব্যবহারে মায়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে। লোক দেখানো বিলাসী মনোভাবে অধিক ব্যয়, ঋণ বাড়বে। বুদ্ধির ভুলে অর্থ ক্ষতি ও ঋণের জালে জড়িয়ে পড়বেন। বৃশ্চিক রাশি, বিলাসবহুল দ্রব্যের ব্যবসায় অধিক লাভের যোগ। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতি হবে। ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছোট ভুলে পদোন্নতি থমকে যাবে। শিল্পী কলাকুশলীদের সম্মান বৃদ্ধির যোগ। ধনু রাশি, অবৈধ কোনো অর্থনৈতিক লেনদেন থেকে বিপদ বাড়তে পারে। সুললিত বুদ্ধিদীপ্ত বাক্যালাপে কার্যোদ্ধার করুন। কর্মদক্ষতায় কর্মস্থলে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করে কর্মে অগ্রগতি। রাজনৈতিক নেতারা শত্রুতা থেকে সাবধান হন। মকর রাশি, তরল উত্তেজক পানীয় দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। উটকো পুলিশি ঝামেলায় মনের শান্তি বিঘ্নিত হবে। অনৈতিক সম্পর্ক থেকে ভুল বোঝাবুঝি, শত্রুতা ও গৃহবিবাদ হতে পারে। সপরিবারে জলপথে ভ্রমণের সুযোগ পাবেন। কুম্ভ রাশি, কর্মপরিকল্পনা ত্রুটিতে শুভ যোগ হাতছাড়া হতে পারে। মায়ের শরীর ভালো না থাকায় চিন্তা বাড়বে। তুচ্ছ ঘটনা নিয়ে সহকর্মীর সঙ্গে মতবিরোধ ও সম্পর্ক নষ্ট হবে। শিক্ষকের অনুপ্রেরণায় উচ্চ শিক্ষা ও গবেষণার যোগ। মীন রাশি, সৃজনশীল কাজ, অভিনয়, সঙ্গীত বিষয়ে উচ্চশিক্ষার যোগ। গোপন শত্রুতায় কর্মস্থলে ক্ষতির আশঙ্কা। ব্যবসায় অবাঞ্ছিত অবৈধ অর্থ আয়ের সুযোগ আসবে। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব না দিলে সংসারে ভাঙন ধরবে। পৌরাণিক উপাখ্যান। মহাভারতে নল দময়ন্তীর প্রেম ও বিচ্ছেদের কাহিনী কি? নল ও দময়ন্তীর কাহিনী মহাভারতের বন পর্বের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় ও রোমান্টিক প্রেম উপাখ্যান। নিষদ দেশের রাজা বীরসেনের পুত্র নল ছিলেন অসাধারণ রূপবান, বীর এবং রথ চালনায় দক্ষ ছিলেন। বিদর্ভ রাজকন্যা দময়ন্তীর রূপের প্রশংসা শুনে না দেখেই নল তার প্রতি আকৃষ্ট হন। না দেখেই একে অপরের প্রেমে পড়েন। রাজহাঁসের মাধ্যমে প্রেমের বার্তা আদান প্রদান করেন। দেবতারাও দময়ন্তীকে পাওয়ার আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু জানেন কি কিভাবে তাদের এই সুখের জীবনে দুর্ভাগ্য নেমে আসে? কিভাবেই বা তারা পুনর্মিলিত হন? আজ জানাবো সেই তথ্য। প্রেমে রাজহাঁসের ভূমিকা। নিষদ রাজ্যের রাজা নল ছিলেন অত্যন্ত বীর এবং সুদর্শন। অন্যদিকে বিদর্ভ রাজকন্যা দময়ন্তী ছিলেন অতুলনীয় সুন্দরী। তারা একে অপরকে না দেখেই প্রেমে পড়েন। একটি সোনার রাজহাঁস তাদের মধ্যে দূতের কাজ করেছিল এবং নলের গুণের কথা দময়ন্তীকে শুনিয়েছিল। স্বয়ম্বর সভা। দময়ন্তীর স্বয়ম্বরে দেবতারাও তাকে বিবাহ করতে এসেছিলেন এবং প্রত্যেকে নলের ছদ্মবেশ ধারণ করেছিলেন। কিন্তু দময়ন্তী তার প্রখর বুদ্ধি ও একনিষ্ঠ প্রেমের মাধ্যমে দেবতাদের মধ্যে থেকে আসল নলকে চিনে নেন এবং তাকে বরণ করেন। ভাগ্য বিড়ম্বনা ও পাশা খেলা। দময়ন্তী
দেবতাদের বাদ দিয়ে একজন মানুষকে বেছে নেওয়ায় কলি অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি সুযোগ বুঝে নলের শরীরে প্রবেশ করেন এবং তাকে তার ভাই পুষ্করের সাথে পাশা খেলায় প্ররোচিত করেন। খেলায় নল তার সমস্ত রাজ্য ও সম্পদ হারিয়ে দময়ন্তীকে নিয়ে বনবাসে যেতে বাধ্য হন। বিচ্ছেদ ও ছদ্মবেশ। বনে থাকাকালীন কলির প্রভাবে নল দময়ন্তীকে ঘুমন্ত অবস্থায় একা রেখে চলে যান, যাতে দময়ন্তী তার পিত্রালয়ে ফিরে গিয়ে সুখে থাকতে পারেন। বিচ্ছেদের পর কর্কটক নামক এক নাগের কামড়ে কুৎসিত বামনে পরিণত হন এবং বাহুক ছদ্মবেশে রাজা ঋতুপর্ণের রথচালক ও রাধুনী হিসেবে কাজ শুরু করেন। দময়ন্তী অনেক কষ্টের পর চেদি রাজ্যে পরিচারিকা হিসেবে আশ্রয় নেন এবং পরে নিজের বাপের বাড়িতে ফিরে যান। পুনর্মিলন। দময়ন্তী নিজের বুদ্ধিমত্তা ও প্রেমের জোরে নলকে খুঁজে বের করেন। দময়ন্তী নলের খোঁজ পেতে দ্বিতীয় এক ছদ্ম স্বয়ম্বরের আয়োজন করেন। সেখানে রাজা ঋতুপর্ণের সঙ্গে বাহুক আসেন। দময়ন্তী তার রাধার কৌশল ও রথচালনা দেখে নলকে চিনে ফেলেন। কলি নলের শরীর ত্যাগ করলে তিনি তার আসল রূপ ফিরে পান। শেষে নল পাশা খেলায় পুষ্করকে পরাজিত করে নিজের রাজ্য উদ্ধার করেন এবং দময়ন্তীর সাথে সুখে বসবাস করতে থাকেন। নল দময়ন্তীর কাহিনী হিন্দু পৌরাণিক আখ্যানের অন্যতম এক কালজয়ী প্রেমের গল্প, যা প্রধানত মহাভারতের বন পর্বে বর্ণিত হয়েছে। পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন মহর্ষি বৃহদস্য তাদের সান্ত্বনা দিতে গিয়ে রাজা নলের এই দুঃখ ও পুনর্মিলনের কাহিনী শুনিয়েছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা শতভিসা দত্ত। জন্ম তারিখ 27/10/2003। জন্ম সময় সকাল 7:10। জন্মস্থান বাঁকুড়া। জাতিকার লগ্ন তুলা, রাশি বৃশ্চিক, নক্ষত্র বিশাখা, গণ দেবারি। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নে বুধাদিত্য যোগ ও সক্ষেত্রে শুক্র অবস্থান করায় জাতিকা সুন্দরী, রুচিশীল, বুদ্ধিদীপ্ত ও সৃজনশীল হবেন। লগ্নে কেতু ও সপ্তমে রাহু গ্রহণদোষ করায় যোগ্যতার অবমূল্যায়ন হবে। পঞ্চমে মঙ্গল ও একাদশে বৃহস্পতি থাকায় উচ্চ শিক্ষার যোগ ও অবশ্যই ভালো চাকরি পাবে। তবে বর্তমানে বুধের দশা ও বুধ কেতু একত্রে থাকায় বুদ্ধির ভুলে বা ক্রোধী আচরণে শুভ যোগ নষ্ট হবে। মাঙ্গলিক দোষ থাকায় বাড়ির অমতে বিয়ে করলে দাম্পত্য জীবনে সমস্যা হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সোহাগ মণ্ডল। জন্ম তারিখ 25/6/1997। জন্ম সময় রাত 10:01। জন্মস্থান দুবরাজপুর, বীরভূম। জাতকের লগ্ন কুম্ভ, রাশি কুম্ভ, নক্ষত্র শতভিসা, গণ দেবারি। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও রয়েছে। জাতক লগন চাঁদা হওয়ায় মানসিক দৃঢ়তা যেমন থাকবে, তেমনি গোয়ারতুমি আচরণে নিজের মতকে বেশি গুরুত্ব দেবে। ফলে পরিবার বা কর্মক্ষেত্রে অনেকের সঙ্গে মতবিরোধ হবে। লগ্নপতি দ্বিতীয় স্থানে ও পঞ্চমে বুধাদিত্য যোগ থাকায় টেকনিক্যাল শিক্ষা হলে সরকারি বা ভালো চাকরি অবশ্যই পাবেন।
তবে প্রবল মাঙ্গলিক দোষ ও সমসপ্তমের রাহু কেতু থাকায় বিয়ে হতে বাধা বা বিবাহিত জীবনে মারাত্মক সমস্যা হবে। বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।